যুবকেরা, যখন দেখবা এই দেশের ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, লক্ষ গুণ শক্তি নিয়ে প্রচণ্ডভাবে আঘাত দিতে হবে। অপশক্তি যেন কখনো আর বাংলাদেশে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, প্রত্যেকটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক রাখতে হবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে। লক্ষ লক্ষ যুবকের আয়োজনে অতি সুশৃঙ্খলভাবে আজকের এই ইন্তজাম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এরপর আমি পরামর্শ দিতে চাই। সংক্ষেপে পরামর্শ হলো, অতীত সরকার যে পথে হেঁটেছে আপনারা সে পথে পা বাড়াবেন না। যদি বাড়ান আপনাদের পরিণতি ভালো হবে না। তবে ইসলামকে মাইনাস করা হয়েছে, মাধ্যমিকে মাত্র 100 মার্কের প্রশ্ন রাখা হয়েছে। আর আমরা ছোটোবেলা দেখেছিলাম বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে স্পেশালি রাখা হতো, সবই বন্ধ করা হয়েছে, সবই মাইনাস করা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, প্রত্যেকটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক রাখতে হবে। আর মাধ্যমিকে কমপক্ষে 200 মার্কের প্রশ্ন রাখতে হবে, অনার্সে কমপক্ষে 100 মার্কের প্রশ্ন রাখতে হবে। আগামীতে আপনারা সুন্দরভাবে দেশ চালাবেন। বিশেষ করে আজকের এই সমাবেশ যেভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন, আমাদের বিশ্বাস ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি শেষ পরামর্শ দিতে চাই, হে যুবকেরা, যখন দেখবা এই দেশের ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, লক্ষ গুণ শক্তি নিয়ে প্রচণ্ডভাবে আঘাত দিতে হবে। অপশক্তি যেন কখনো আর বাংলাদেশে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। সবাইকে ধন্যবাদ।